সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলছে বোনের বিয়ের পার্ট 3। ঘড়িতে মোটামুটি 8:30 বাজে, আর ওদেরকে এখনই বিদায় দিতে হবে, তাই আশীর্বাদ পর্ব শুরু হয়ে গিয়েছে। এখানে বড় যারা আছে তারা প্রথম আশীর্বাদ করে নিচ্ছিল, যেহেতু তাড়াতাড়ি ওদেরকে বিদায় দিতে হবে। তারপরে বোনেরা এখানে আশীর্বাদ করবে, মা আশীর্বাদ করবে, আমার কাকা আশীর্বাদ করবে, অনেকে আশীর্বাদ করবে, যার জন্যে একটু তাড়াহুড়ো করেই করা হচ্ছিল। আশীর্বাদ মন্দিরে যেতে হবে, তাই ওদেরকে তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্যে আশীর্বাদ করতে বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে দিদিরা করবে, তারপরে জামাইবাবুরা করবে আশীর্বাদ, এবং সবশেষে মা করবে, তাই একটু তাড়াহুড়োই করা হচ্ছিল। এবং ভিডিওটা আমি যখন এডিট করছিলাম আমার কোথাও গিয়েও একটা খারাপ লাগা, কষ্ট এগুলো ফুটে উঠছিল, যেহেতু কিছুদিন আগেই আমার বিয়ে হয়েছিল, এবং আমার বিয়েতেও আমি এতটাই কষ্ট পেয়েছিলাম। একটা বাড়িতে 20-22 বছর বড় হয়ে হঠাৎ করে একটা অন্য বাড়িতে গিয়ে মানিয়ে নেওয়া, আর সেটা একদিনের মধ্যেই হঠাৎ করে একটা মেয়ের জীবনে এতটা চেঞ্জ আসা, সত্যিই খুব একটা বড় চ্যালেঞ্জিং মুহূর্ত। যে মুহূর্তগুলো একমাত্র সেই মেয়েটা এবং তার পরিবারই ফেস করতে পারে, এবং যে তাকে জন্ম দিয়েছে তাকে ছেড়ে মানে থাকাটা সত্যিই খুব কষ্টকর। দেখো এখানে পিসি চলে এসছে, এবং এখানে কনকাঞ্জলি হবে, এবং 3 মুঠো চাল নিয়ে নাকি সব না ঋণ এগুলো শোধ করে যেতে হবে। তবে এগুলো কখনোই হয় না, মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না, তবে বলতে হয়, তাই এটা বলতে হচ্ছে। তবে এখানে বোন ভালো বলেছিল যে আমি কখনোই ঋণ শোধ করতে পারবো না, আর আমি তো বলেছিলাম আমি বলতেই পারবো না, কারণ মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না, সেটা যাই হোক না কেন কখনোই শোধ করা যাবে না। তো তারপরে ওরা মন্দিরে চলে এসেছিলো, এবং মন্দিরে আসার পরে এখানে হরির লুট দেওয়া হয়েছিল, ওটা ওদের ওখানে নাকি দিয়ে থাকে। আমাদের ওখানে যেমন আমরা নমস্কার করে তারপরে গাড়িতে উঠেছিলাম, ওরা চলে গিয়েছিল। ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।